ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপমান, বিদ্যাসাগরের সঙ্গে তুলনা হবিবুরের। তুলনা করেন প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর। বর্তমানে এইচডিএ চেয়ারম্যান জ্যোতির্ময় কর, জিপিএসসি চেয়ারম্যানের সঙ্গে বিদ্যাসাগরের তুলনা। রামনগরে মেলার উদ্বোধনে বিতর্কিত মন্তব্য জ্যোতিপ্রিয় করের। তুলনা করেন প্রাক্তন মন্ত্রী, কি বলেছেন শোনাবো। বর্তমানে এইচডিএ চেয়ারম্যান এই জ্যোতির্ময় কর কি করলেন, কি বললেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে তুলনা করলেন হবিবুরের। প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় করের এই মন্তব্যে রীতিমতো তোলপাড়। কি বলেছেন একটু শোনাই। আমাদের প্রাথমিক শিক্ষা বিদ্যাসাগরের পরে যার দায়িত্ব পড়েছে হাবিবুর রহমান সাহেব, প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি। আমাদের প্রাথমিক শিক্ষা বিদ্যাসাগরের পরে যার দায়িত্ব পড়েছে হাবিবুর রহমান সাহেব, প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি। আমাদের প্রাথমিক শিক্ষা বিদ্যাসাগরের পরে যার দায়িত্ব পড়েছে হাবিবুর রহমান সাহেব, প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি। আমাদের প্রাথমিক শিক্ষা বিদ্যাসাগরের পরে যার দায়িত্ব পড়েছে হাবিবুর রহমান সাহেব, প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি। বিদ্যাসাগরের সঙ্গে তুলনা হবিবুরের। কে তুলনা করলেন? তুলনা করলেন প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর। আরো বিস্তারিত এই বিষয়ে অবশ্যই আপনাদেরকে জানাবো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপমান, বিদ্যাসাগরের সঙ্গে তুলনা হবিবুরের। আপনাদের শুনিয়েছি সেই বক্তব্য ইতিমধ্যেই। আর এই বক্তব্যে রীতিমতো রাজ্য রাজনীতিও তোলপাড়। বিদ্যাসাগরের সঙ্গে তুলনা হবিবুরের। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপমান, বিদ্যাসাগরের সঙ্গে এই তুলনা কে করলেন? প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর। বর্তমানে এইচডিএ চেয়ারম্যান জ্যোতির্ময় কর, জিপিএসসি চেয়ারম্যানের সঙ্গে বিদ্যাসাগরের তুলনা। আরো একবার শোনাই কি বলেছেন তিনি, শুনুন। শিক্ষা বিদ্যাসাগরের পরে যার দায়িত্ব পড়েছে হাবিবুর রহমান সাহেব, প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি। আমাদের প্রাথমিক শিক্ষা বিদ্যাসাগরের পরে যার দায়িত্ব পড়েছে হাবিবুর রহমান সাহেব, প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি। বিনোদ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। বিনোদ, বিদ্যাসাগরের সঙ্গে তুলনা করলেন হবিবুরের। হ্যাঁ দেখো, গতকাল রামনগরে একটি মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর এবং তৎসহ সেই মঞ্চে একইভাবে উপস্থিত ছিলেন কারামন্ত্রী অখিলগিরি এবং মৎস্যমন্ত্রী এবং হাবিবুর রহমান, বিপিএসসি যিনি চেয়ারম্যান। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রথমেই বলেন যে পূর্ব মেদিনীপুর জেলায় শিক্ষা সংসদ অর্থাৎ বিদ্যাসাগরের পর যদি কেউ থেকে থাকেন, যে দায়িত্ব সামলাচ্ছেন তিনি হচ্ছেন গিয়ে হাবিবুর রহমান। এই বক্তব্য শোনার পর কিন্তু সারা শিক্ষা মহলে কিন্তু একটা আলোড়ন যেরকম তৈরি হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা সরাসরি আজকে জ্যোতির্ময় বাবুর কাছে আমরা গেছিলাম, তিনাকে আমরা সরাসরি তাকে প্রশ্ন করেছিলাম। তিনি প্রথমে কিন্তু বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও কিন্তু প্রথমত শেষের দিকে কিন্তু তিনি বিষয়টি স্বীকার করে বলেন যে যেহেতু আমি একটু বলা ভুল হয়েছে এবং আমার অনেকজন সেখানে উপস্থিত ছিলেন, আমি কোনোভাবে বলে ফেলেছি। কিন্তু যথারীতি বলা যেতে পারে যে তিনি স্বীকার করেছেন এবং তৎসহ আমরা হাবিবুর রহমানকেও আমরা এই প্রসঙ্গে জিজ্ঞেস করেছিলাম। তিনি যেটা জানাচ্ছেন যে যেখানে বিদ্যাসাগর যেখানে, সেখানে আমার তুলনা কোনোভাবেই হতে পারে না। বিদ্যাসাগরের জায়গায় রয়েছেন, কিন্তু তার সঙ্গে যদি তুলনা করে থাকেন এটা টোটালি ভুল ব্যাখ্যা হয়েছে। এবং তৎসহ জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিককেও আমরা বিষয়টি জানতে চেয়েছিলাম। তিনি বললেন যে তিনি মন্তব্য করেছেন তার একান্তই একদম ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বিদ্যাসাগরের সঙ্গে কোনোভাবে কারোর তুলনা করাটা এটা করা যায় না এই পর্যন্ত। কিন্তু যদিও এই নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট কিন্তু ছাড়া পড়েছে এবং বিজেপির জেলা সভাপতি অরূপ কুমার দাস তিনি বিষয়টি বলছেন, যেখানে বিদ্যাসাগরকে আমরা 100 হাত দূর থেকে দাঁড়িয়ে প্রণাম করি, তাকে দেখতে হলে আমাদের ঘাড় উঁচু করে এদের কথা দেখতে হয়। সেখানে এই ধরনের মন্তব্য কখনো একজন অধ্যাপকের কাছ থেকে এটা আমরা আশা করি না। ধন্যবাদ বিনোদ। এই কথা কেউ বলতে পারে না, বিশ্বাসী হয় না, ভূমিকম্প হয়ে যাওয়ার মতো ভাবনা। হবিবুর ও তার সাঙ্গপাঙ্গরা শিক্ষার অন্তর্জলি যাত্রা ঘটিয়ে দিচ্ছে। প্রতিক্রিয়া দক্ষিণ কাথির বিজেপি বিধায়ক অরূপ দাসের। দেখুন, এই ধরনের কথা কেউ বলতে পারেন এটা আমার বিশ্বাসের বাইরে। কারণ বিদ্যাসাগর
তারপরে এই ভাবনাটার মধ্যেই তো একটা কিরকম ভূমিকম্প হয়ে যাওয়ার মতো অবস্থা আমাদের। বিদ্যাসাগর এমন একটা উচ্চতায় থাকেন, হিমালয়ান উচ্চতা, যেটার দিকে আমরা যারা একটু পড়াশুনো করেছি আমরা সেইটার দিকে ঘাড় বাঁকিয়েও তার নাগালটা পাই না। তার সাকসেসার কেউ এটা বলতেও আমাদের বোধহয় গা ঝিমঝিম করে উঠছে যে এই ধরনের কথা বলা যায় কিনা বা তিনি বলেছেন কিনা। তো শুনতে দেখলাম যে তিনি বলেছেন বিদ্যাসাগরের পরে, এটা কোনোভাবেই মানা যায় না। কেননা আর হাবিবুর রহমানকে তো আমরা ভালোভাবেই চিনি এবং এখানকার প্রাথমিক সংসদ এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছেন প্রত্যেককেই আমরা এই কাঁথি শহরে চিনি, যে পূর্ব মেদিনীপুরের শিক্ষা ব্যবস্থাটাকে অন্তর্জলি যাত্রার পথে এরা নিয়ে যাচ্ছেন। বিদ্যাসাগরের সঙ্গে হাবিবুর রহমানের কোনো তুলনাই হয় না। ফোনে প্রতিক্রিয়া পূর্ব মেদিনীপুরের প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির, শুনুন। বিদ্যাসাগর আর হাবিবুর রহমান দুটো হয় না একসাথে। তবে বিদ্যাসাগর ওই যে এক সময় তিনি তো বিদ্যার সাগর, তবে তিনি এক সময় ওই স্কুল পরিদর্শক ছিলেন। ওইসব নিয়ে হয়তো কিছু বলতে চেয়েছেন কিনা আমি জানি না, তবে ওই বিদ্যাসাগরের সাথে হাবিবুর রহমানের তুলনা হয়। কে কি বলেছেন জানি না, ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার। বিদ্যাসাগরের সঙ্গে তুলনা সমীচীন নয়, মন্তব্য পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সভাধিপতির। তো নিশ্চিতভাবে বিদ্যাসাগরের সম্পর্কে আলোচনা বা সমালোচনা করার মতো ধৃষ্টতা আমাদের নেই। তবে কে কি বলেছেন জানি না, ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার, বা উনি কি প্রসঙ্গে বলেছেন সেটাও ওনার ব্যক্তিগত ব্যাপার। তবে বিদ্যাসাগরকে নিশ্চিতভাবে কারোর সঙ্গে তুলনা করা সমীচীন নয়। নিজের বক্তব্যের সমর্থনে আবার সাফাই জ্যোতির্ময় করেন। প্রাথমিক শিক্ষা ও বর্ণ পরিচয়ের যে ধারার প্রবর্তক বিদ্যাসাগর, সেই ধারারই উত্তর বাহক জেলার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি। এমনটাই প্রতিক্রিয়া হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির প্রধানের। বিদ্যাসাগর যে প্রাথমিক শিক্ষার ধারা, বর্ণ পরিচয়ের ধারা প্রবর্তন করে গেছিলেন, সেই ধারার যিনি উত্তর বাহক আজকে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি। বিদ্যাসাগরের সঙ্গে আর কারোর তুলনা হয় না। যে প্রাথমিক শিক্ষা বা বর্ণ পরিচয়ের যে ধারা, এই ধারার যিনি উত্তর বাহক আমাদের জেলার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি।